কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। তো আজকে প্রেসক্রিপশন নিয়ে আসলাম, এটা আপনার সংগৃহীত। এখানে বলা আছে, ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্টের মেইলে বলেছেন, উই আর টোটালি ইন লাইন অন সিরিয়া, উই ক্যান ডু গ্রেট থিংস অন ইরান, আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং অন গ্রিনল্যান্ড। মানে গ্রিনল্যান্ডে বলছে মুসলিম দেশ সিরিয়া, মুসলিম দেশ ইরান, মুসলিম দেশ ফিলিস্তিনের বেলায় পশ্চিমারা একজোট, মানে পশ্চিমাকেও একজোট থাকতে বলছে। ঠিক আছে, মুসলিম মায়েরা রক্ত দিয়ে গোসল করতে রাজি, মানে ওরা বোঝাইতেছে যে মুসলিম হচ্ছে অগোচর শত্রু, মায়েরে গোসল মানে রক্ত দিয়ে গোসল করতে ওরা রাজি, কেননা ওদের কিন্তু যখন নিজের স্বার্থের উপর আঘাত আসে তখন সে কিছুই বোঝে না। ঠিক আছে, শুনেন, ইউরোপ, আমি বলতেছি শুনেন, ইউরোপ আমেরিকার 1 নম্বর শত্রু মুসলিম দেশগুলো। একটু কথাগুলো একটু ভালো করে শুনেন। তারা মুসলিমের রক্ত নিয়ে সবসময় হোলি খেলে আসছে, মুসলিমের সম্পদ ডাকাতি করে আধুনিক হয়েছে। এদিকে ভারত উগ্রবাদী হিন্দুদের প্রধান শত্রু মুসলিম। ঠিক আছে, অলরেডি ভারতে মুসলিমের উপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে, খুবই, এই প্রায় ভিডিওতে দেখা যাচ্ছে ভারতের মুসলিম। অথচ এই যে বাঙ্গু সুশীল নিজের মুসলিম দাবি করে, তো নিজের পাশের দেশে নিজের মুসলিম ভাই নির্যাতন হচ্ছে না, ওরা সুন্নি, ওরা ইয়েতে, ও তো মুসলিম নাকি। তারপরে টার্গেট বাংলাদেশ মুসলিম, কারণ 18 কোটি মুসলিমের বসবাস। তো এখানে বাঙ্গুরা ঠিকই প্রতিবাদ করবে, কিন্তু শাহবাগেরই আর বাইরে যাবে না। সুযোগ পেলে এই ভারত বাংলাদেশকে গাজা বানিয়ে ছাড়বে। তো এটা তো ব্যাপার নিয়ে অল্পতে একটু ধৈর্য ধরতে হবে। 2 দিন আগে আর পরে বাংলাদেশ আক্রমণ করবেই করবে, কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে কোনো প্রতিরক্ষার বিষয় কিচ্ছু নাই, একমাত্র জনগণ ছাড়া। জনগণ নামলে যুদ্ধের এই যুগে ধর্মীয় আবেগের পার্শ্ববর্তী সবচেয়ে কাছের বন্ধু দেশ হওয়ার কথা ছিল পাকিস্তান। আবার কি আমার কবে যে আমি আবার পাকিস্তানপন্থী। ঠিক আছে, জাতীয় প্রতিহিংসা ডার্টি পলিটিক্সের কারণে আমরা নিজেরাই বারবার দূরে সরে যাচ্ছি। দিল্লির সাথে পিন্ডি, পাকিস্তান মানে পিন্ডি বলা হয়, দিল্লির সাথে আমরা এক হইয়া আমাদের দেশের মানুষ পিন্ডি বলে যোগ করে দিল্লিকে নর্মালাইজ করার চেষ্টা করছি। বিএনপির অনেক নেতাকে বলতে শুনি, বিএনপি পিন্ডির সমর্থিত একটা দল নাকি ক্ষমতা আসতে চাইছে, মানে জামাতের কথা বলছে আর কি, জামাত এনসিপি, মানে জোটের কথা বলছে আর কি। অথচ বিগত 54 বছর ইতিহাসে কোনো বাংলাদেশি পিন্ডিতে পালায়নি, কোনো নদীর খুঁজে পাওয়া যায়নি। তারা সবচেয়ে বেশি খুন হয়েছে, গুম হয়েছে, তারপরেও পিন্ডিতে আসলে নেই। ঠিক আছে, দেশপ্রেমিক কাকে বলে এইটাই আর কি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেই দলের নেতাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ঝাঁকে ঝাঁকে ইউরোপ, আমেরিকা, তুরস্ক, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াতে আছে, কিন্তু পাকিস্তানে কেউই যায় না। ভৌগোলিকভাবে চিন্তা করলে পিন্ডি কোনোভাবেই 55 বছর ধরে স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে নাই। কারা করছে তাইলে? ইন্ডিয়া, খোদ ইন্ডিয়া কসম করে কইতে পারি। তাদের সাথে আমাদের নদী নাই, যেখানে দাদাদের মতো বন্যাতে ডুবিয়ে মারবে। একটু ভালো করে শুনে, তাদের সাথে আমাদের কোনো নদী নেই, বা নদী বা সাগর সমুদ্র কিচ্ছু নেই, যেখানে দাদাদের মতো বন্যায় ডুবিয়ে মারবে। প্রতি বছর প্রায় কয়েকশো হাজার কোটি টাকা লস দেয় এই বন্যায় ডুবে, আর পানির প্রয়োজন হলে খরাতে শুকিয়ে মারবে। পিন্ডির সাথে আমাদের সীমান্ত নাই, যেখানে দিল্লির মতো গুলি করে স্বাধীন দেশের নাগরিক সীমান্তে হত্যা করবে। প্রতি বছর 15টা-20টা এরকম আসে খবর, মানে খবরেতে যা করে তাই এমনি তো জানি না, এই খবরে যাই করে, কিন্তু এটা সত্যি। পিন্ডি চাইলেই দিল্লির মতো একটা স্বাধীন দেশের ভিতর দিয়ে করিডোর কিংবা ট্রানজিট নিতে পারে না। ঠিক আছে, পিন্ডি মানে পাকিস্তান চাইলেই বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর নিতে পারবে না। ট্যাক্স ফ্রি ব্যবসা, মানে ট্যাক্স ফ্রি ব্যবসা বাণিজ্য করতে পারবে না। 54 বছর পিন্ডি আমাদের স্বাধীন দেশে কোনো মানুষকে গুম করে দিল্লির মতো নিয়ে যায়নি, মানে
মানে এই যে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, সংযুক্ত আরব আমিরাত, কাতারের মতো এইটা আর কি। সৌদিকেও উচিত বিএনপি সারাদিন ভাই ভারতের গুম করে রাখছে, এটাই বলছে। পিন্ডি আমাদের দেশের নির্বাচনে দিল্লির মতো নির্লজ্জভাবে হস্তক্ষেপ করে না, ঠিক আছে। অকল্পনীয় ড্রোন আর মিসাইলের পিন্ডি ভান্ডার। মার্কিন এদেশে প্রেসিডেন্ট এই যুদ্ধ দিল্লির মতো থামিয়ে দেওয়ার একটা মাফিয়া খুনি হুমকি চক্রকে দিলেও আশ্রয় দিয়ে মানতে জামাই নারাজ আদর করে ইরান। রাখে নাই। সর্বোচ্চ এবং দিল্লির মতো শীর্ষ নেতাদের পিন্ডি হত্যার আমাদের প্রতিশোধ স্বাধীন দেশে নিয়ে তবেই শান্ত 57 হবে জন দেশপ্রেমিক সেনা অফিসার উপসাগরীয় দেশ নাই করে ইরান। দেয় নাই, ঠিক আছে। এখন যে বিএনপি যে এই যে বিডিআর হত্যার বিচার করবে আর কি, সেতু ৭১। এটা আশা করা যায় না। যেরকম এই যে শুকনো মাঠ হঠাৎ জোয়ারের পানিতে ডুবে গেল আর কি, এরকম একটা অবস্থা। দিল্লির মতো পিন্ডে শাপলা চত্বরে হাজার হাজার মোল্লা কিলিং করতে সমর্থন দেয় নাই, ঠিক আছে। আমাদের ভাই, আমাদের সোজা কথা, পিন্ডি আমাদের স্বাধীনতার সর্বোত্তম জন্য এই মুহূর্তে থ্রেট না। ভবিষ্যতে ধর্মীয় প্রতিহিংসার আক্রমণ থেকে দিকে থাকতে হলে আমাদের পিন্ডি লাগবে, কিন্তু দিল্লি আমাদের সাময়িকভাবে শক্তিশালী হতে দিবে না। এর প্রমাণ এই তো, যে চুক্তিগুলো হয়েছে এগুলো সব অল্পতেই বাতিল হয়ে যাবে, ঠিক আছে। যা শুনছি আর কি, পাকিস্তানের লগে কোনো সম্পর্ক রাখবে না। সাধারণ একটু তেলের জন্য হ্যাঁ আপনার যুক্তরাষ্ট্রের কাছে চাওয়া লাগে, নিজের মাথায় বেরেন থাকলে গো মাথার লাগে আর হাত করা লাগে না। আদির মতো দেশপ্রেমিক জ্ঞানীদের বেড়ে উঠতে দেবে না। বাংলাদেশ তুর্কি ড্রোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে দেবে না, ঠিক আছে। মনে রাখবেন, তুর্কির সাথে $600 মিলিয়ন মিলিটারি ডিল করতে দিবে না। আমাদের তিস্তা প্রজেক্ট চায়না বাস্তবায়ন করুক, সেটা তা দিবে না, তারা দিবে না। পাকিস্তানের সাথে যুদ্ধ বিমান কেনার চুক্তি, নিরাপত্তা ডিল হোক, সেটা তারা দিবে না। উদয় দিল্লির হেজিমনিকে হালকা করে দেওয়ার জন্য পিন্ডির নাম টেনে আনাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু মনে করছি না। ৫৪ বছরের প্রতিশোধের হিংসা নিয়ে কোনো দেশ বসে নাই। জাপানে আমেরিকা পারমাণবিক নিউক্লিয়ার বোমা ছাড়ছে, লাখ লাখ মানুষ মেরেও সবচেয়ে ভালো বন্ধু হতে চলছে। পূর্বে শত্রু সবচেয়ে ভালো বন্ধু তো করে চলছে পুরো পৃথিবী। সোজা কথা, আমাদের নিরাপত্তার সাথে মুসলিমদের নিরাপত্তার সাথে তুর্কি, পাকিস্তান, ইরান আমাদের লাগবেই লাগবে। মুসলিম দেশের সহায়তা ছাড়া এই ভূমিতে পরবর্তী প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না 100%। আর এই সরকার আমাদের তো না, নিজেই লেখাপড়ার গো আমরা সারা বুঝবেন না একটু পরে। প্লিজ আগামী 5-10 বছরের ভীষণের রাজনীতি বাদ দেন। 50 থেকে 100 বছরের মিশন নিয়ে রাজনীতি করেন। যুদ্ধের এই যুগে সুশীল হয়ে টিকতে পারবেন না। যুদ্ধের এই যুগে যুদ্ধের প্রস্তুতি ছাড়া থাকাটা আত্মঘাতী সিদ্ধান্ত, ঠিক আছে। সুশীল হয়ে থাকবেন না, সুশীল ছাড়া দেশ বরাবর তোমার